সমুদ্রের গভীর থেকে উঠে আসে এক রহস্যময় মাছ, যার নাম শুনলেই বিশ্বজুড়ে খাদ্যপ্রেমীদের চোখ চকচক করে ওঠে। এটা টুনা মাছ। সাধারণ মাছ নয়, বরং এমন এক সামুদ্রিক সম্পদ যা মুহূর্তেই কোটি টাকার মূল্যে পৌঁছে যায়। আপনারা হয়তো দেখেছেন বরফে ঢাকা বিশালাকার টুনা মাছ সারি সারি করে রাখা আছে, গায়ে বরফ জমে সাদা হয়ে গেছে। এগুলোই হলো পৃথিবীর অন্যতম দামি মাছ, যা বিশেষত জাপানের বাজারে সোনা দামের মতো বিক্রি হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন একটা মাছ এত দামি, আর কিভাবে সমুদ্রের বুকে সাঁতার কাটা এই শক্তিশালী প্রাণী মুহূর্তেই কোটি টাকার সম্পদে রূপ নেয়? টুনা মাছ আসলে সমুদ্রের এক অপূর্ব সৃষ্টি। এই মাছ ঘণ্টায় ৭০ থেকে ৭৫ কিলোমিটার বেগে ছুটতে পারে। শরীর লম্বাটে, মাংস শক্ত আর স্বাদে অনন্য। সবচেয়ে দামি প্রজাতি হল ব্লুফিন টুনা। এই মাছের লালচে মাংস আর সূক্ষ্ম ফ্যাটের স্তর সুশি আর সাশিমির মতো জাপানি ঐতিহ্যবাহী খাবারের জন্য আদর্শ। এজন্য টুনার চাহিদা জাপানে আকাশ ছোঁয়া। সুশির রাজকীয় স্বাদ পেতে হলে ব্লুফিন টুনার বিকল্প নেই। কিন্তু সমুদ্র থেকে বাজার পর্যন্ত টুনার যাত্রা মোটেও সহজ নয়। বিশাল জাহাজ আর ভারী জালের সাহায্যে টুনা ধরা হয়। মাছ ধরা মাত্রই এর সংরক্ষণ শুরু হয়। -60 ডিগ্রি তাপমাত্রায় পুরো মাছকে হিমায়িত করে ফেলা হয়, যাতে এর রং, গঠন আর স্বাদ একেবারে তাজা থাকে বছরের পর বছর। এজন্যই নিলামে দেখা যায় বরফে জমাট বাঁধা টুনা সারি সারি সাজানো। মাছের মাথা কাটা, লেজ কাটা, ভেতরটা বরফের আস্তরণে ঢাকা। এগুলো দেখতে অনেকটা সমুদ্র থেকে উঠে আসা প্রাচীন কোনো ভাস্কর্যের মতো। তারপর শুরু হয় আসল খেলা। টোকিওর বিখ্যাত মাছের বাজারে ভোরবেলায় বসে পৃথিবীর সবচেয়ে বড় টুনা নিলাম। এখানে প্রতিটি মাছ সারি সারি সাজানো থাকে। ক্রেতারা হাতে টর্চ লাইট নিয়ে মাছ পরীক্ষা করেন। মাংসের অংশ কেটে রং, ফ্যাটের স্তর আর গঠন খুঁটিয়ে দেখেন। আর তারপর শুরু হয় নিলাম যুদ্ধ। কে কত দামে মাছ কিনতে পারবে, সেটাই এখানে মর্যাদার প্রতিযোগিতা। অনেক সময় এক একটা ব্লুফিন টুনা বিক্রি হয় কোটি টাকায়। 2019 সালে এক টুকরো টুনা মাছ বিক্রি হয়েছিল প্রায় $3.1 মিলিয়ন, যা টাকার হিসাবে প্রায় 26 কোটি। ভাবুন তো, একটাই মাছের দাম প্রাসাদ বা বিলাসবহুল গাড়ির থেকেও বেশি। এখন প্রশ্ন আসতেই পারে, কেন এত টাকা খরচ করে মানুষ একটা মাছ কেনে? এর উত্তর খুঁজতে হলে আমাদের যেতে হবে জাপানি সংস্কৃতিতে। টুনা মাছ এখানে শুধু খাবার নয়, এটা হলো মর্যাদার প্রতীক। ধনী রেস্টুরেন্ট মালিকরা টুনা কিনে নামি সুশি রেস্টুরেন্টে পরিবেশন করেন। গ্রাহকরা জানেন তারা এমন এক খাবার খাচ্ছেন যার পেছনে কোটি টাকার গল্প লুকিয়ে আছে। শুধু খাবার নয়, এটা এক ধরনের বিলাসিতা আর স্ট্যাটাস সিম্বল। কিন্তু এই অমূল্য মাছের গল্পের আরেকটা অন্ধকার দিকও আছে। অতিরিক্ত টুনা শিকারের কারণে সমুদ্রে এই মাছের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। বিশেষ করে ব্লুফিন টুনা এখন প্রায় বিপন্ন প্রজাতির তালিকায়। যদি এভাবে ধরা চলতে থাকে, একদিন হয়তো কোটি টাকার এই মাছ চিরতরে হারিয়ে যাবে। এর জন্য আন্তর্জাতিক সংস্থাগুলো এখন টেকসই উপায়ে মাছ ধরার নিয়ম তৈরি করছে। কারণ পৃথিবীর সবচেয়ে দামি মাছ যদি একদিন ইতিহাস হয়ে যায়, সেটা হবে মানবজাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তাহলে বন্ধুরা, টুনা মাছ আসলে শুধু একটা খাবার নয়, এটা সমুদ্রের গভীর থেকে উঠে আসা এক অমূল্য রত্ন, যার মধ্যে মিশে আছে ইতিহাস, বিলাসিতা, প্রতিযোগিতা আর লোভের গল্প। টুনা হলো সেই বিরল মাছ যা আমাদের শেখায় প্রকৃতি যত কিছু দেয় তা যদি আমরা সংরক্ষণ করতে না পারি, তাহলে কোটি টাকাও একদিন মূল্যহীন হয়ে যাবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক ও শেয়ার করুন। কমেন্টে লিখে জানান আপনারা কি ভাবছেন এই কোটি টাকার মাছ সম্পর্কে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আমরা নিয়ে আসব আরও অজানা রহস্য আর চমকপ্রদ ডকুমেন্টারি।